আর্মিতে যাবার শুরুটা তো সহজ ছিল না। বারবার হেরে যেতেছিলাম, বারবার ব্যর্থ হতেছিলাম। তারপর নিজেকে বোঝাতে শিখলাম আমাকে পারতেই হবে। কারণ এটা আমার স্বপ্ন, আমাকে পূরণ করতেই হবে। আপনারা অনেকেই মানুষের সাকসেসটা দেখেন, কিন্তু সফল হওয়ার আগ মুহূর্তটা সেটা দেখেন না, কতটা পরিশ্রম, কতটা কষ্ট হয়। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই পেজটা ফলকে এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার আর্মিতে যাওয়াটা এত সহজ ছিল না। বারবার হেরে যেতেছিলাম, বারবার ব্যর্থ হতেছিলাম। একটা সময় নিজেকে বোঝাতে শিখলাম আমাকে পারতেই হবে, আমাকে জিততেই হবে, আমার স্বপ্ন, আমার নির্দিষ্ট লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে। তারপর থেকে আমার নিজেকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া, নতুন করে গড়া শুরু করলাম। তার বাস্তবায়ন আপনারা এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন কতটা পরিশ্রম করতে হয়েছিল, আমাকে হার্ডওয়ার্ক করতে হয়েছিল। স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। ফজরের নামাজ পড়ে উঠতে চলে যেতাম দৌড়াতে, পরিশ্রম করে শরীর থেকে ঘাম ঝরে শরীরে দুর্গন্ধ বের করে ফেলতাম এই আর্মিতে যাওয়ার জন্য। শুধুমাত্র কয়টা ছেলে এরকম করতে পারে আমাকে বলতে পারবেন? কয়টা ছেলে তার স্বপ্ন পূরণের জন্য এতটা পরিশ্রম করেছে? কিন্তু আমি করতে পেরেছি, আমি পারেছি। এই দেশের জন্য, এই জাতির জন্য আমাদের দায়িত্বটা অনেক। দেশকে রক্ষা করা, দেশের প্রতি ভালোবাসাটা, এই জাতির, এই বাঙালি জাতির প্রতি আমাদের ভালোবাসাটা এখান থেকে আসে। যারা এখন এই পেজটা ফলো করেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। জীবন যুদ্ধে তুমি ততক্ষণ পর্যন্ত তোমার হার মারবে না যতক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা না চালিয়ে যাবা। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে না পৌঁছাতে পারো ততক্ষণ তুমি তোমার জীবন যুদ্ধে লড়াই করে যাবা। আজকের ভিডিওটা অহংকার না, এখানে আমি গর্বও করছি না, আমি আপনাদের ইন্সপায়ার্ড করার জন্য আজকে ভিডিও বলতেছি। হাজারো তরুণ তরুণীদের স্বপ্নে এই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে, তারা কিন্তু অল্পতে প্রথম একটা বার দুইটা বার মাঠ করলে ব্যর্থ হয়ে গেলে তারা জীবনে আর কখনো লড়াই করতে চায় না, তারা কখনো আর নিজেকে উঠে দাঁড় করতে চায় না। কিন্তু আজকের ভিডিও তোমার জন্য, তুমি যে স্বপ্নটা দেখতেছো এই স্বপ্ন তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। এই স্বপ্ন তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে যদি তোমরা আমার গাইডলাইন মেনে চলো। প্রথমত তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বা। ফরজের নামাজ পড়ে জুতাটা পরে দৌড়াতে চলে যাবা, পরিশ্রম করবা, শরীর থেকে যতক্ষণ না ঘাম না ঝরবে ততক্ষণ পরিশ্রম করে যাবা। নিজেকে প্রস্তুত করবে এবং বডি ফিটনেসটা ঠিক রাখার চেষ্টা করবা, নিয়মিত ব্যায়াম করবা, আমার মতন বডি ফিটনেসটা ধরে রাখবা। ইনশাল্লাহ তুমি সাকসেস, তোমাকে কেউ ঠেকাতে পারবে না। মহান সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ তোমাকে ঠেকাতে পারবে না, কারণ আল্লাহ তোমার সাথে থাকবে। জীবনের সফল ব্যক্তির পিছনে না দৌড়িয়ে নিজে কিভাবে সফল হওয়া যায় সে চেষ্টাটা করো, কারণ এই পৃথিবীতে কেউ তোমাকে সাহায্য করবে না। এই পৃথিবী এমন একটা জায়গা যেখানে 1 ইঞ্চি জায়গা কেউ ছেড়ে দেয় না। নিজেকে কষ্ট করে পরিশ্রম করে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। ইয়েস, কারণ তুমি একটা ছেলে আর তোমার ভিতরে জেদ থাকাটা অবশ্যই জরুরি। এই আর্মিতে যাওয়ার স্বপ্ন যাদের, তাদের জন্য আজকের ভিডিওটা দ্বিতীয় পার্টে আমি বলে দেবো আমি কী করেছিলাম এই আর্মিতে যাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখতে হলে এবং দ্বিতীয় পার্টি ভিডিও দেখতে হলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আমি আবির হোসেন রনি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই এইটির সাথে কানেক্টেড থাকবেন।